কোটি কোটি টাকা দিয়ে কিছুই হলো না লাভ। কোটি কোটি টাকা দিয়ে কিছুই হলো না লাভ। হার্দিক মাঠে ভাব দেখায় যেমন জিতে নিয়েছে আইপিএল এর কাপ। 5বারের চ্যাম্পিয়ন করা হিটম্যানকে দিলে তুমি ধোকা। 5বারের চ্যাম্পিয়ন করা হিটম্যানকে দিলে তুমি ধোকা। তাই প্রতিটা ম্যাচেই হার্দিক তোমায় বানাচ্ছে বোকা। আজকের টপিকটা হার্দিক পান্ডিয়াকে নিয়ে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আজকের টপিকটা। যে হার্দিক পান্ডিয়া সরি যে হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্সের সঙ্গে গাদ্দারি করে বেইমানি করে মোটা টাকার বিনিময়ে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্সের ছাপড়ি ক্যাপ্টেন হয়ে, তার নাম হার্দিক পান্ডিয়া। একজন অভিজ্ঞ ক্রিকেটার, একজন অভিজ্ঞ খেলোয়াড়, রোহিত শর্মা হিটম্যান, 5বার যার ঝুলিতে রয়েছে 5টা আইপিএলের কাপ, তাকে বাদ দিয়ে আম্বানি পরিবার এই 2024-এর আইপিএলের কাপটা নেওয়ার জন্য কোটি কোটি টাকা দিয়ে গুজরাট টাইটান্সকে মাসুল দিয়ে হার্দিক পান্ডিয়াকে দলে নিয়েছে, যাতে 2024-এর কাপটা আম্বানির ঘরে যায়। সেই জন্য কি দরকার ছিল? পুরো আইপিএলের কাপটা নিজেরাই তো কিনে নিতে পারতো। এই কোটি কোটি টাকা হার্দিককে দিয়ে আবার গুজরাট টাইটান্সকে এর মাসুল দিয়ে নেওয়ার কোনো দরকার ছিল না। সেই হার্দিক পান্ডিয়া আমাদের যে হিটম্যান, যে বর্তমান ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা, সেই রোহিত শর্মাকে কোথায় ফিল্ডারে পাঠিয়েছে? থার্ড ম্যানে। এইটা হচ্ছে হার্দিক পান্ডিয়া তাকে থার্ড ম্যানে বাউন্ডারি লাইনে পাঠিয়েছে ফিল্ডিং করতে। আবার যদি আইসিসির র্যাঙ্কের যদি বিশ্ব সেরা যদি 5 ফাস্ট বোলার বাছে, তার মধ্যে জসপ্রীত বুমরা থাকবে হয়তো 1 নম্বরে। সেই বোলারকে বাদ দিয়ে হার্দিক পান্ডিয়া নিজে এসেছে পাওয়ার প্লে ওভারে ব্যাটিংদের সেটিং করাতে, যাতে ব্যাটিংরা সেট হতে পারে। বাউন্স দিয়ে দিয়ে ব্যাটিংকে সেট করাতে হবে, আর পরবর্তীকালে যেসব বোলার আসবে উদুম খেলাবে। এটাই হচ্ছে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনশিপ। হার্দিক পান্ডিয়ার আবার যে গুণটা নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে আইপিএল এলে আমরা দেখতে পাই হার্দিক পান্ডিয়া একদম ফিট, আর দেশের খেলা হলে আনফিট। এটাই হচ্ছে হার্দিক পান্ডিয়া। আবার সেই নাকি হবে দেশের পরবর্তীকালের ভবিষ্যতে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। আম্বানি পরিবারের কি দরকার ছিল এই হার্দিক পান্ডিয়াকে কোটি কোটি টাকা মাসুল দিয়ে, আবার এই হার্দিক পান্ডিয়াকে কোটি টাকা দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স নেওয়ার? তাদের কাছে তো এত টাকা, তারা তো বিসিসিআইকে টাকা দিয়ে দিতে পারতো, আর নিজেরাই তো আইপিএল কাপটা ঘরে রেখে দিতে পারতো, যে 2024-এর কাপটা আমাদের, এটা আমরা আগে থেকে বুক করে দিয়েছি, এটা কেউ পাবে না। কি দরকার ছিল? তাহলে আমরাকে দেখতে হতো না, এই প্রত্যেকটা ভারতবাসীকে দেখতে হতো না যে মানুষটা 30 গজের আশপাশে ফিল্ডিং করে, সেই মানুষটা মাথা নিচু করে ছুটছে আজ বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে। আর হার্দিক পান্ডিয়া মাঠে এমন ভাব দেখাচ্ছে যেমন 2024-এর কাপটা নিজে নিয়ে নিয়েছে। এইটাই হচ্ছে নাকি হবে নাকি এবার ভবিষ্যতে ভারতের ভবিষ্যতের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া।